পারতেন না। এই জুলাই না হলে শিলং থেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আসতে পারতেন না। এই জুলাই না হলে বর্তমান সময়ে যারা ক্ষমতাসীন হওয়ার পর মাত্রাতিক্ত লাগাম ছাড়া কথা বলছে তারা ক্ষমতায় আসতে পারতেন না। জুলাইকে মুছে ফেলা যাবে না। উপস্থিতি গভীর উদ্বেগের সাথে দাঁড়ায় এই জুলাইকে মুছে ফেলার জন্য একটা দল বর্তমানে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা এই অভ্যুত্থানকে স্বীকার করতে চায় না, তারা এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে চায় না। প্রিয় উপস্থিতি, আজ থেকে ঠিক 2 বছর আগে আবু সাইদ স্বৈর শাসকের লাগাম টেনে ধরার জন্য মুক্তি দিয়ে দিয়েছিল। উপস্থিতি, আরেকটি বর্তমান সরকার স্বৈর শাসনের পথেই হাঁটতেছে। তারা নব্য স্বৈরাচার হতে চায়, তারা ফ্যাসিস্ট হতে চায়। আমি বর্তমান সরকারকে বলবো, যদি আপনারা 2 বছর আগের জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেন, আবার দেশের কোথাও থেকে আবু সাইদ তৈরি হবে, কোথাও থেকে মুক্ত তৈরি হবে। আবার দেশের মা বোনেরা তাদের সন্তানদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় পাঠাবে। শক্তি নিয়ে আপামর জনতার আন্দোলনে লক্ষ্য স্বৈরাচারের বিজাতিত হবে। বর্তমান সরকারকে বলব, আপনারা অল্প কয়েকদিন ক্ষমতায় বসে লাগাম ছাড়া কথাবার্তা বলেন না, আপনাদের অস্তিত্ব থাকবে না। এই অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, জুলাই সনদ অনতিবিলম্বে বাস্তবায়নের কার্যকারী পদক্ষেপ গ্রহণ করুন। উপস্থিতি, আজ থেকে 2 বছর পূর্বে এই জুলাইয়ের চুয়াডাঙ্গায় আমার ছোট ছোট বোনেদেরকে তৎকালীন আওয়ামী শাসকের উত্তারিক বাহিনী আমার মা বোনেদেরকে আঘাত করেছিল। চুয়াডাঙ্গাকে দৃষ্টান্তমূলক তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখিনি। আমরা চুয়াডাঙ্গার প্রশাসনকে বলতে চাই, আপনাদের এই অপারগতা প্রকাশ, যদি আপনারা অপারগতা প্রকাশ করেন, আপনারা জানিয়ে দিন, আপনাদের জনতার হাতে ছেড়ে দিন, তারা তাদের ব্যবস্থা গ্রহণ করবে। কার্যক্রম পরিচালনা করবেন না।